আমেরিকা প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা খরচ করে বিজ্ঞানীদের আন্টার্কটিকার বরফের মধ্যে থাকার জন্য পাঠায়। মাঝে মাঝে তাদের বছরের পর বছর সেখানে থাকতে হয়। এমনকি তাদের মাসের পর মাস কয়েকশো ফুট বরফের নিচে বিশাল টানেল বানিয়ে থাকতে হয়। আন্টার্কটিকা এমন এক জায়গা যেখানে চারদিকে শুধু বরফ আর বরফ। আশেপাশে মানুষজন থাকা তো দূরের কথা, কয়েক কিলোমিটারের মধ্যে তেমন কোনো পশু পাখিও দেখতে পাওয়া যায় না। কিন্তু তার মাঝেও আমেরিকার কিছু গোপন কার্যক্রম চলে, যেখানে পাঠানো হয় কয়েক শত বিজ্ঞানীদের। জানলে অবাক হবেন, এখানে পৌঁছানোর জন্য আমেরিকা বিশেষ বরফ ভাঙা জাহাজ ব্যবহার করে থাকে, কারণ আন্টার্কটিকার বরফ কয়েক মিটার চওড়া। এই বরফগুলো এতটাই শক্তিশালী যে সেখান থেকে সাধারণ কোনো জাহাজ যেতে পারে না। বিজ্ঞানীদের একেবারে বরফের মাঝ সীমানায় পাঠানো হয়। তাদের সেখানে পাঠানো এতটাই গুরুত্বপূর্ণ যে আমেরিকা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে তাদের পেছনে। এই জাহাজগুলো পারমাণবিক শক্তিতে চলে এবং এগুলো এতটাই শক্তিশালী যে কয়েক ফুট চওড়া বরফ মুহূর্তেই ভেঙে সামনে এগিয়ে যেতে পারে। এই জাহাজগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন বছরের পর বছর জ্বালানি ছাড়াই চলতে পারে। কিছু ক্ষেত্রে বিজ্ঞানীরা সাবমেরিন ব্যবহার করে থাকে। সাবমেরিনগুলো পানির নিচ থেকে গিয়ে বরফ ভেঙে উপরে উঠে আসে। কিন্তু প্রশ্ন হলো, গোটা বিশ্ব থেকে লুকিয়ে আমেরিকা কেন মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে বরফের মধ্যে বিজ্ঞানীদের পাঠায়? শুনতে অদ্ভুত মনে হলেও বিজ্ঞানীদের এক এবং একমাত্র কাজ হলো জীবাণু খুঁজে বের করা। বিজ্ঞানীরা বছরের পর বছর ব্যয় করে জীবাণু খুঁজে বের করার জন্য। তারা বরফ কেটে বরফের নিচে সুড়ঙ্গ তৈরি করেও এই জীবাণু খুঁজতে থাকে। 2018 সালে প্রথম এই বিষয়টি সামনে আসে, যেখানে দেখা যায় আন্টার্কটিকার বরফের মধ্যে আমেরিকার বেশ কয়েকটি গবেষণাগার রয়েছে, যেখানে বিজ্ঞানীরা অনবরত জীবাণু নিয়ে গবেষণা করতে থাকে। তবে আমেরিকা একমাত্র দেশ নয় যারা জীবাণু খোঁজার জন্য মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে। চীন এবং রাশিয়াও গোপনে এই মিশন চালিয়ে যাচ্ছে বহু বছর ধরে। 2023 সালে সাইবেরিয়ার বরফের নিচ থেকে রাশিয়া পেয়েছিল জম্বি ভাইরাস নামে এক বিশেষ ভাইরাস। এটা নিয়ে আন্তর্জাতিক নিউজ মিডিয়ায় অনেক লেখালেখি হয়, কিন্তু রাশিয়া বরাবরই তা অস্বীকার করে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে এই জীবাণু খুঁজে তারা কি করে? প্রাথমিকভাবে আমেরিকা জানিয়েছে এগুলো তাদের জীব এবং পরিবেশ নিয়ে গবেষণার জন্য ব্যবহার করে থাকে। তবে আসল উত্তরটা সম্পূর্ণ আলাদা। 2019 সালে করোনা ভাইরাসের কথা সবাই জানে। করোনা ভাইরাস কিভাবে ছড়িয়েছে বা এই ভাইরাস কোথা থেকে এলো এ নিয়ে এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। তবে এটা আমরা সবাই জানি কিভাবে একটা ভাইরাস গোটা বিশ্বকে অচল করে দিয়েছিল। মূলত এই জীবাণুগুলো হলো এক ধরনের জৈব রাসায়নিক অস্ত্র। 1800 শতকের যুদ্ধগুলোতে শত্রুদের দমন করার জন্য বিভিন্ন ধরনের ভাইরাস ছড়িয়ে দেওয়া হতো। এতে করে শত্রুপক্ষ যুদ্ধের আগেই অসুস্থ হয়ে পড়ত এবং এতে করে যুদ্ধে জয়ী হওয়া খুব সহজ ছিল। এই জীবাণুগুলো নিয়ে লোকালয় থেকে হাজার হাজার কিলোমিটার দূরে নির্জন জায়গায় বিশাল ল্যাবে গবেষণা করা হয়। 2022 সালের এক প্রতিবেদনে দেখা যায় সাধারণত লোকালয় থেকে বিচ্ছিন্ন হওয়া ছোট ছোট দ্বীপগুলোকে ব্যবহার করা হয় এই গবেষণা করার জন্য। এর প্রধান কারণ হলো কোনো কারণে কোনো ভাইরাস লিক হলে তা যেন লোকালয়ের মধ্যে ছড়িয়ে যেতে না পারে। 2023 সালে এমন একটি ঘটনা ঘটেছিল। গোপন গবেষণাগার থাকায় একটি দ্বীপের প্রায় কয়েক শত হরিণ বানর মারা যায় এক রাতের ভেতরে। তখনই সেখানে থাকা বিজ্ঞানীরা বুঝতে পেরেছিল এটা কোনো একটা জীবাণুর কারণে হয়েছে। আজ পর্যন্ত পৃথিবীতে মোট 52 বার ল্যাব থেকে জীবাণু ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে, যেগুলোর ভুক্তভোগী প্রকৃতি এবং মানুষ উভয়ই হয়েছে। আজও গোটা বিশ্বের চোখকে ফাঁকি দিয়ে লোকালয় থেকে হাজার হাজার কিলোমিটার দূরে হিমশীতল বরফের মধ্যে বছরের পর বছর ধরে খুঁজে চলছে এই জীবাণু। অনেক ক্ষেত্রেই বলা হয় এগুলোকে মানব চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, তবে অনেক ক্ষেত্রে এমন দেখা গিয়েছে এগুলো মানুষের ভালোর জন্য ব্যবহার করা হয়েছে। কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে চালানো এই গোপন গবেষণা আসলে কিসের জন্য করা হচ্ছে তা আপনি আমি হয়তো কখনোই জানতে পারবো না।